আসুন আমরা আজকে একটি বাউল গান গাই। বাংলাদেশে বাউল গান কিন্তু খুব জনপ্রিয় একটি গান। তার পিছনে অনেক কারণ রয়েছে, জনপ্রিয়তার অনেক কারণ রয়েছে। কারণটা হচ্ছে, একটা কারণ হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। বাউল গানের কিন্তু প্রশ্নোত্তর পর্ব থাকে। মানে এক গাতক আরেক গাতককে প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর দেয়, তারপর একটি গান গায়। তা সেইভাবে প্রশ্নোত্তর একের পর এক করতে করতে সারা রাত ব্যাপী গান চলে। তা আসুন আমরা সেই ধারাবাহিকতায় আমিও শুরু করি প্রশ্নোত্তর বাউল পর্ব। আমাকে একজন প্রশ্ন করেছে, আচ্ছা ভাই বলুন তো, স্রষ্টার দান দিক সৃষ্টির রহস্য কি? হ্যাঁ, প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। স্রষ্টার দান দিক সৃষ্টির রহস্য, প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বিজ্ঞান ভিত্তিক একটু আলোচনা করতে চাই। আমি আইজ্যাক নিউটনের কাছে যেতে চাই। আইজ্যাক নিউটন একটি সূত্র আবিষ্কার করেছেন যে থিসিস এন্টিথিসিস ইকুয়াল টু সিনথেসিস। এই সূত্রটিকে অবলম্বন করে আমাদের স্রষ্টার দান্দিক সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে হবে। এই সূত্রটি এবং স্রষ্টার দান্দিক সৃষ্টির রহস্য, এই দুইটি কিন্তু সমসাময়িক, একে অপরের পরিপূরক। মূল প্রশ্নের উত্তর দেই। স্রষ্টার দান্দিক সৃষ্টির রহস্য বলতে গেলে আমি প্রথমেই বলি যে স্রষ্টা প্রথম তৈরি করেছেন, সৃষ্টি করেছেন ফেরেশতা জাতি। ফেরেশতা জাতিকে তিনি প্রথম তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। চরিত্র বিশ্লেষণ করলে ফেরেশতাদের মন্দ কাজ করার কোনো অধিকার নাই। তারা কিন্তু কোনো মন্দ কাজ করতে পারে না। যুগের পর যুগ, বছরের পর বছর, কোটি 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 বছর তারা পার করেছে, তারা কিন্তু মন্দ কাজ করতে পারে না। এই যে ভালোত্বটা, ফেরেশতাদের ভালো গুণটা, এটা আল্লাহর কাছে একঘেয়েমি হইতে লাগলো। মানে এক সময় আল্লাহর কাছে একঘেয়েমি হইতে লাগলো। তারপরে তিনি ভাবতে লাগলেন, এখন কি করা যায়, এর বিকল্প কি করা যায়। এর বিকল্প হিসেবে তিনি শয়তান বানালেন। মানে শয়তানের চরিত্র বিশ্লেষণ করতে গেলে শয়তানের ভালো কাজ করার কোনো ক্ষমতা দেয় নাই। সে শুধু মন্দ কাজ করে, শুধু মন্দ কাজ করে। মন্দ কাজ করতে করতে কোটি 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 বছর পার হয়ে গেল। এই যে শয়তানের মন্দত্বটা, শয়তানের যে মন্দ গুণটা, এইটাও একসময় আল্লাহর কাছে একঘেয়েমি হইতে লাগলো। আল্লাহ এটা খুব একটা বেশি আর পছন্দ করতেছে না। মানে শয়তানদের মন্দ কাজটাও আল্লাহর কাছে এখন রিজেক্ট হইতে শুরু করলো। তাহলে ফেরেশতাদের ভালো এবং শয়তানের মন্দ, এই যে দুইটা গুণ, ফেরেশতাদের ভালো গুণটা এক সময় আল্লাহর কাছে, ভালোত্বটাও খারাপ লাগতে শুরু করলো। আবার তারপরে তৈরি করলেন শয়তানদের মন্দ কাজটাও এক সময় আল্লাহর কাছে মন্দ লাগতে শুরু করলো। তারপরে তিনি ভাবতে লাগলো, এখন কি করা যায়, আমি এমন কি সৃষ্টি করতে পারি যেটা অনন্তকাল ব্যাপী আমার কাছে ভালো লাগবে। এইভাবে ভাবতে 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 তিনি মানব সৃষ্টি করলেন দুইটা উপাদানে, ফেরেশতাদের ভালো গুণ এবং শয়তানের মন্দ গুণ। এই দুইটা জিনিস একত্র করে ভালো এবং মন্দের সংমিশ্রণে আমাদেরকে মানব জাতি তৈরি করে পৃথিবীতে পাঠাইলেন। এই যে আমাদের ভালো গুণ এবং মন্দ গুণ, এইটা আল্লাহর কাছে খুব ভালো লাগছে এবং আল্লাহ আমাদেরকে, অর্থাৎ মানব জাতিকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। নিউটন এই সূত্রটাকে তিনি কল্পনা করেছিলেন। কল্পনা করেই তিনি থিসিস এন্টিথিসিস ইকুয়াল টু সিনথেসিস সূত্রটা আবিষ্কার করেছেন। থিসিস হচ্ছে ফেরেশতাদের ভালো গুণ, আর এন্টিথিসিস হচ্ছে শয়তানের মন্দ গুণ, আর সিনথেসিস হচ্ছে ভালো এবং মন্দের সংমিশ্রণে যেটা হয় সেটা হচ্ছে সিনথেসিস। এখন একটি গান গাই। তুমি আর আমি কি, আগে আর পাছে কি, আছে আর যাবে কি, তাই বলো না, বলো না। তুমি আর আমি কি, তুমি আর আমি কি, আগে আর পাছে কি, আছে আর যাবে কি, তাই বলো না, বলো না। পঞ্চাত্তর কালে পঞ্চে পঞ্চ মিলে, পঞ্চাত্তর কালে পঞ্চে পঞ্চ মিলে, পিছনের কালে কিছু থাকে না, থাকে না। আমি আর তুমি কি, আগে আর পাছে কি, আছে আর যাবে কি, তাই বলো না, বলো না। সাধক নাংহিতে শুনি বেদ বেদান্তে, করেছে সাই তোমায় কল্পনা। সাধক নাংহিতে শুনি বেদ বেদান্তে, করেছে সাই তোমায় কল্পনা। কল্পনা যার মূল, আসলে তার ভুল।
কল্পনা যার মূল আসলে তার ভুল, যুক্তি ছাড়া উক্তি মানি না মানি না। আমি আর তুমি কি, আগে আর পাছে কি, আছে আর যাবে কি, তাই বলো না বলো না। ৭৫ কালে পঞ্চে পঞ্চ মিলে, ৭৫ কালে পঞ্চে পঞ্চ মিলে, পিছনের কালে কিছু থাকে না থাকে না। আমি আর তুমি কি। অখণ্ড মণ্ডল ব্যাপিত সকল, অখণ্ড মণ্ডল ব্যাপিত সকল, পাগলের সকল রচনা। অখণ্ড মণ্ডল ব্যাপিত সকল, পাগলের সকল রচনা। বলে অস্তিত্ব নাই যার, স্থিতি কিসের তার, অস্তিত্ব নাই যার, স্থিতি কিসের তার, শূন্য ভিন্ন অন্য মানি না মানি না। আমি আর তুমি কি, আগে আর পাছে কি, আছে আর যাবে কি, তাই বলো না বলো না। ৭৫ কালে পঞ্চে পঞ্চ মিলে, ৭৫ কালে পঞ্চে পঞ্চ মিলে, পিছনের কালে কিছু থাকে না থাকে না। আমি আর তুমি কি।